হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। সেই 8ই জুলাই যেদিন সুপ্রিম কোর্টে নিট স্ক্যাম রিলেটেড 26টা পিটিশনের হিয়ারিং হবে আমাদের প্রধান বিচারপতির বেঞ্চে। সমস্ত নিট অ্যাসপিরেন্টদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করে বলছি, তোমরা প্রত্যেকে নিজের নিজের মাথা ঠান্ডা করো, স্ট্রেস নিও না। এর কারণ মাননীয় প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট সব ধরনের পরিস্থিতি বিচার করে তার যে জাজমেন্ট সেটা দেবে। তোমাদের একটা জিনিস বুঝতে হবে, আইন ব্যবস্থাটা কিন্তু ইমোশনে চলে না, আইন ব্যবস্থাটা লজিকের ওপর এবং প্রমাণের ওপর চলে। এতদিন ধরে যা যা ঘটনা ঘটেছে তার একটা হালকা সামারি তোমাদেরকে বলি। নিট পেপার লিকের যে ইস্যু, সেটা কিন্তু 5 তারিখ বিকেল থেকেই আসতে শুরু করেছিল। 6-7 তারিখে পাটনা পুলিশের যে এফআইআর সেটাও সামনে এসছিল। তারপরে গোধরা থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেপার লিকের যে সমস্ত খবরাখবর এসছে, তোমরা জানো পেপার লিকের তদন্ত সিবিআই করছে, বিভিন্ন রাজ্য থেকে অ্যারেস্ট করছে। সেই সমস্ত ডকুমেন্ট, সেই সমস্ত এভিডেন্স সিবিআই এর তরফ থেকে এবং পাটনা পুলিশ এবং বিভিন্ন রাজ্যের যে পুলিশ, তারা কিন্তু সব কিছু ডকুমেন্টস এবং এতদিন পর্যন্ত যত দূর তদন্ত হয়েছে সেই সমস্ত কাগজপত্র সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট করে স্পষ্ট বলেছে যে এই মুহূর্তে রিনিট করার প্রয়োজন নেই। লাখ লাখ স্টুডেন্ট, যারা মেহনতি স্টুডেন্ট, যারা পড়াশোনা করে নাম্বার নিয়ে এসছে, তাদের অসুবিধে হবে। পেপার লিক সর্বত্র হয়নি, 2-1 জায়গা ছাড়া। এনটিএ এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে বলেছে যে 2টো জায়গা গোধরা এবং পাটনাতে পেপার লিকের ঘটনা ঘটলেও সারা ভারতবর্ষের সব জায়গায় ঘটেনি, এটা একটা আইসোলেটেড কেস এবং পেপার লিকের উপযুক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি, সিবিআই তদন্ত এখনো শেষ হয়নি। তো সেই কারণে যেন রিনিট না কন্ডাক্ট করানো হয়। এছাড়া রিনিট কন্ডাক্ট করলে অনেক মেহনতি লাখ লাখ স্টুডেন্ট, তাদের ক্ষতি হবে। ব্যাপারটা সুপ্রিম কোর্টের সামনে রয়েছে। সুপ্রিম কোর্টের সামনে রিনিটের ইস্যুটা রয়েছে। সমস্ত স্ক্যামটা যেন সিবিআই ইনভেস্টিগেশন করে। গ্রেস মার্কিং ইস্যুটা রয়েছে, একটাই সেন্টার থেকে পরপর এতগুলো টপার। আবার যেন রিনিট কন্ডাক্ট না করানো হয়, তাতে যারা অনেক পড়াশোনা করেছে যেন স্টুডেন্ট, তাদের ক্ষতি হবে। তারা এখন পরীক্ষা দিলে সেই মার্কসটা নাও পেতে পারে, এই পিটিশনও আছে। তো সুপ্রিম কোর্টের কাছে সম্ভাব্য যত রকম পিটিশন হয়, যত রকম সম্ভাবনা হয়, সব পিটিশন সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আছে। টোটাল 26টা পিটিশন সুপ্রিম কোর্টে আছে। তাছাড়া বিভিন্ন রাজ্যে রাজ্যে হাইকোর্টে যে সমস্ত কেসগুলো করা হয়েছিল সেগুলোও সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়েছে। তো সেই সব কেসগুলোই কিন্তু 8 তারিখ হিয়ারিং আছে। কেন্দ্রীয় সরকার এবং এনটিএ এই মুহূর্তে রিনিট করাতে চায় না। এর কারণ কিন্তু যে লাখ লাখ স্টুডেন্ট তাদের ক্ষতি হবে সেটা নয়, তারা রিনিট চাইছে না। এর কারণ রিনিট যদি এখন কন্ডাক্ট করাতে হয় তাহলে সারা পৃথিবীর কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ এর একটা বদনাম হবে। রিনিট যদি করাতে হয় কয়েকশো কোটি টাকা এক্সট্রা খরচা হবে এবং রিনিট যদি করাতে হয় এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মাথায় অনেক বেশি চাপ পড়ে যাবে, যেন এই পেপারটাও যেন লিক না হয়ে যায়। সেই ব্যাপারে অনেক বেশি খাটতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএকে। সেই কারণে স্টুডেন্টদের যে ইমোশন, তাকে কাজে লাগিয়ে তারা সুপ্রিম কোর্টে পার পেতে চাইছে। সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল 0.001%ও যদি দুর্নীতি হয় তাহলে কিন্তু কাউকে ছাড়া হবে না। তো এই দুর্নীতি নিশ্চয়ই 0.001%-এর থেকে অনেক বেশি। তো যাই হোক, দেখো সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম পাওয়ার আছে। সুপ্রিম কোর্ট চাইলে রিনিট নাও করাতে পারে। এমনও হতে পারে হয়তো যে যে জায়গাগুলোতে সুপ্রিম কোর্ট মনে করছে বেশি মাত্রায় ক্ষতি হয়েছে সেখানে রিনিট করালো। সুপ্রিম কোর্ট যদি মনে করে 24 লক্ষ স্টুডেন্টের রিনিট করালো,
সুপ্রিম কোর্ট যদি মনে করে কারোরই কিছুই করালো না, যেরম আছে সেরমই থাকলো। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম কোর্ট মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ, সব দিক বিচার করে কোনো স্টুডেন্টের যেন ক্ষতি না হয়, প্রত্যেকটা স্টুডেন্ট যেন বেনিফিটেড হয়, প্রত্যেকটা স্টুডেন্টের যেন কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারগুলো নিশ্চয়ই দেখে একটা জাজমেন্ট দেবে, সেটা আমরা প্রত্যেকে আশা করছি। 24 লক্ষ স্টুডেন্ট অবশ্যই একটা প্রপার জাজমেন্ট পাবে। ফয়সালা যেদিকেই যাক, রিনিট হোক বা না হোক, যদি রিনিট হয় তাহলে যারা মেহনতি স্টুডেন্ট তাদের কিছুটা ক্ষতি, যদি রিনিট না হয় তাহলে যারা পয়সা দিয়ে, যে সমস্ত স্টুডেন্ট যারা ডিজার্ভ করে না মেডিকেল ফিল্ডে আসা, তারাও ঢুকে যাবে। তো কোনটা কি হবে এই মুহূর্তে কিন্তু আমরা কেউ জানি না। তো যাই হোক, সুপ্রিম কোর্ট যেই ডিসিশনটাই নিক, আমাদের প্রত্যেককে সেটা মেনে নিতে হবে। সেটা ভালো ডিসিশন হোক, খারাপ ডিসিশন হোক, যাই হোক, আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে। তো স্টুডেন্টস, তোমাদেরকে আমার যেটা বলার, ডিসিশন তোমাদের পক্ষে যাক, তোমাদের বিপক্ষে যাক, একটা জিনিস কিন্তু স্পষ্ট, 2025-এর যে নিট হবে সেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হবে, কোনো রকম স্ক্যাম হবে না এবং কোনো রকম ঘোটালা হবে না বলে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে কিন্তু মনে করা যেতেই পারে। যাই হোক, তো ফয়সালা যাই হোক, কোনো স্টুডেন্ট মন খারাপ করবে না, মন খারাপ হবেই, কিন্তু তবুও কুল থাকো। ফয়সালা যাই হোক, সেটাকে মাথা পেতে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। 2025-এর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে ক্ষমতা, নিটকে ক্লিয়ার করার যে ক্ষমতা বা দম আমাদের আছে। রিনিট হোক বা না হোক, যাই ডিসিশন হোক, আমরা প্রত্যেকে সেটা মাথা পেতে নেব, আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। কি ডিসিশন হবে আমরা কেউ জানি না, এক্সট্রিম ডিসিশন নাও আসতে পারে, কিছু কিছু ডিসিশন আসতে পারে, কেননা এত কুইকলি এক্সট্রিম ডিসিশন আসবে কিনা সেটা জানি না। তবু যেটাই হোক, কি হতে চলেছে একটা আভাস কিন্তু আমরা পেয়ে যাব। দেখা যাক কি হয়। আমিও কোনো লেটেস্ট খবর পেলেই ভিডিওর মাধ্যমে তোমাদের অবশ্যই জানাবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিট রিলেটেড খবরাখবর এই চ্যানেলে পাবে। তো আজ এ পর্যন্তই, মন খারাপ করবে না কেউ, যাই ডিসিশন আসুক আমাদের কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। তো আজ এ পর্যন্তই, টাটা।